হাসান হুসাইন আমার কাছে জানতে চাই রে আব্বা, তোমার জীবনে তুমি এত আদর করো, এত চুমা দাও, এত ভালোবাসো, কোনদিন এমন কথা বলে নাই, আজকে এমন কথা বলেছে রে বাবা, আমার বুঝে আসে না। আমার নবী কয় ফাতিমা কি বলেছে? বলে আব্বা গো, এইবার হাসান হুসাইন আমার কাছে কান্দে আর কই মা, তোমার বাপটা বড় ভাইরে চুমা দিছে ঠোঁটের উপরে, আর আমি হুসাইন রে চুমা দিছে গলার উপরে। আমার নবী কয় হ্যাঁ আমি দিছি। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, অনেক জীবনে চুমা দিছে, এরকম তো ঘটনা ঘটে নাই, আজকে কি এমন ঘটনা ঘটছে? আমার দুইটা জাদুরে যখন চুমা দিছাও রে আব্বা, আমার দুইটা সন্তানের চোখের মধ্যে যেমন হাসি ছিল, কিন্তু তোমার চোখে হাসি ছিল না। আমার সন্তান বলছে নানা যখন চুমা দেয়, আমার চোখের গরম পানি আমাদের গায়ে লাইগা গেছে মা। ও মা, আমার নানার ভালোবাসার ধরন বুঝে আসে না। আমার নবী কান্দে আর কই ফাতিমা রে, ও মা, আমার মনের আগুন জ্বালায়ও না রে মা, আমি সইতে পারি না। আমি কেন ওদের চুমা দিছি তুমি জানো না? আল্লাহু আকবার। এইবারে কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আব্বা রে, আমি বুঝা ভালাইছি কেন আমার সন্তানের চোখের উপরে হাসি ছিল আর তোমার চোখে কেন গরম পানি ছিল। ও বাবা গো, আমার সন্তানের দুইটা চোমার কথা আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে হয়, আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই? হাসান যখন বিদায় হয়ে যায় 20 বার করে আই রে, কিন্তু হুসাইনের বেলায় সবচাইতে বড় কষ্টের দিন। হুসাইনকে নিয়ে যাইব কারবালার ময়দানে, কিন্তু হুসাইন যায় আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজাতে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া কান্দার কই নানা রে, ও নানা গো, যাইতে হবে এই মুহূর্তে, বিদায় দাও নানা গো, বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। আল্লাহু আকবার। আর নবীর রওজার পাশে হুসাইনের চোখে আমার আল্লাহ ঘুম দিয়া দেয়, আর আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হুসাইনের মাথার ভিতরে হাত বুলাইয়া দিছে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায়। হুসাইন রওনা দেয়, এইবার লম্বা একটা ঘটনা কাফেলা নিয়ে যায়। সেই কাফেলার ভিতরে পুরুষ ছিল, মহিলা ছিল। ওই কাফেলা নিয়ে যখন রওনা দেয় রে ভাই, হুসাইনের কাছে তখন পানি ছিল। কোন মুফাসসির کرام লেখে কেউ বলে 14 লিটার, কেউ বলে 12 লিটার, কেউ বলে 18 লিটার। এই পানি নিয়ে যখন চইলা যায়, রাস্তার ভিতরে একজন আসে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হুর। এই হুর আসে রিসিভ করার জন্য। হুসাইনকে রিসিভ করে যেইখানে নিয়ে যাব ওইখানে না নিয়ে ভুল পথে নিয়ে যা কারবালার নগরে হাজির করছে। কিন্তু যাওয়ার সময় হুর বলতেছে, হুসাইন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে করতে রোদের ভিতরে আমার গলাটা এমন ভাবে শুকিয়ে গেছে, মনে হয় কাঠ হয়ে গেছে, আমার পানির দরকার। হুসাইন তো জানে না হুরের মনের খবর। হুসাইনের যে পানিগুলো ছিল এই পানিগুলো তারে দেয়, সেই পানি দিয়ে গোসল করে, সেই পানি দিয়ে ওযু বানায়, সেই পানি পান করে। এই বেঈমান ভুল পথে নিয়ে যায় এইবার হুসাইনকে হাজির করছে। হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানু আমি বুঝা ফেলাইছি, আমার নানা বলছিল আমার ঘোড়ার খুর যেখানে দাইবে যাবে, পা যেখানে ডাকবে সেইখানে আমার শহীদ হয়ে যাইব। আমি বুঝা ফেলাইছি এটাই কারবালার ময়দান, আর দেরি করিস না, এবার তাও রেডি কর। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার হুসাইন ডাক দিয়া কয়, হুর
আমাদের সাথে তুমি এত বড় বেঈমানি করলা, ও হুর কারণ কি? বলে কারণ একটাই, আমি পুরস্কার চাই, এই ভুল পথে নিয়ে আসার কারণে আমি পুরস্কার পাবো। এই বইলা সে হাসতে হাসতে চইলা যায়। এইবার যখন তাবু রেডি করা হয় রে ভাই, শহর মানুষ তাবুর ভিতরে কুড়ির সাথে বিটটা লাগাইয়া কান্দে আর কয় আল্লাহ, এমন জায়গায় হাজির হইলাম আর জীবনে কোনদিন ফিরা যাইতে পারবো না মদিনায়। কথা কোন ঠিক কিনা? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হাই রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। হাসান শহীদ জহর খায়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায়, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায়। ময়ূরনাময়ী রোনারে জয়নাল, ময়ূরনাময়ী রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। বন্ধুরা রে আমার শহর বানু কান্দে আর কয় স্বামী গো, আমি যখন তাবর কুটির সাথে হেলান দিয়া ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিলাম একজন আবুল আকাশে পাগল বেড়ে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়। আল্লাহু আকবার। আরে কে ঝাড়ু দেয় জাননি? শহর মানু কান্দার কয় আমি ঘুমের ঘরে জিগাইলাম, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেয়। একটু বড় বড় চোখের পানিগুলো আসল দিয়া মুই জমালাম। মহিলা কান্দার কয় শহর মানুরে আমার চিনলি না, আমি হইলাম জানম দুগুলি মা, আমি হইলাম কাতুনে জান্নাত বাবা দিবা। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও রে পাখি খোঁজরে খবর, যাও রে পাখি খোঁজরে খবর, মায় জানো কান্দে না, হায়রে মায় জানো কান্দে না, যেই সব কথা রইল রে মনে
বাতাসে কি ঠান্ডা হয়, এমন আগুন জ্বলছে কলিজায়, এই বাতাসে কি ঠান্ডা হয়। এইবার শহর বানু কান্দে আর কয়, আমি যখন জিগাইলাম মা জননী কান্দে আর কয়, শহর বানু রে আমি কেন ঝাড়ু দেই জানো নি, আমার নারী জিরা গো, আমার কলিজার টুকুরা হুসাইন এই কারবালার ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে গলা কাটা মুরগির মতো চটপট করব। এই জন্য আমি জনম খুনি মা এই কারবালার ময়দানে ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। জনম দুকুনি মা সইতে পারে না রে ভাই, কেমনে বোঝাই রে বন্ধু। ওই তাবর ভিতর কি ঘটনা ঘটা দেয় জাননি, পানিগুলো যখন ফুরাইয়া যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, মার কাছে দুধ চায়, মা জননী দুধ দিতে পারে না। মা যদি খাবার না খাইতে পারে গো, মা যদি খাবার না খায় স্তনে তো দুধ পাওয়া যায় না, এই সন্তানগুলো আর দুধ পায় না, স্তনের বুটা শুকায়া যায়। সন্তানগুলো যখন দুধ পায় না কান্না করতে করতে কান্নার আওয়াজ বের হয় না। ইমাম হুসাইনের কাছে কান্নার কয় জানলি, এই ছোট্ট বাচ্চাগুলো যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে পানি লাগবে, পারবেন দি পানি দিতে হইব। আল্লাহু আকবার। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরা, শহর বানু কান্দে খাই রে পন্ত পানে চাই যাই, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরা, শহর বানু কান্দে খাই রে পন্ত পানে চাই যাই, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে রাতের পানি নিরা, শহর বানু কান্দে খাই রে পন্ত পানে চাই যাই, আমার ভাই নিরাইব রে। এইবার যখন পানি চাই পানি পাই না রে বন্ধু, এই বেঈমানরা পানি বন্ধ কইরা দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাই আছি। এইবার আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আব্বাস হালান্দার দাঁড়ায়া ডাক দিয়া কয়, আকা ও আকা, আমারে যদি অনুমতি দাও আমারে চামড়ার একটা থলে দিয়া দাও, চামড়ার ব্যাগটা দিয়া দাও, আমি যাব পানি আনার জন্য। আল্লাহু আকবার। কারবালার ময়দানে আব্বাস হালান্দার জীবন দেয় এমন ভাবে, এজন্য তো আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না। জোরে কোন সুবহানাল্লাহ, তারা জীবিত। আব্বাস হালান্দার পানি আনার জন্য অনুমতি চায়। শহর বানু ডাক দেয়া কয় পানি আনবা, সকিনা ডাক দেয়া কয় পানি আনবা। সবাই যখন বলে পানি চাই পানি চাই, আব্বাস হালান্দার বলে আমি কথা দিলাম পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার তখন তার এরকম বোতল ছিল না, ছিল চামড়ার ব্যাগ। কিতাবের ভিতর আছে চামড়ার থলে বলে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই চামড়ার ব্যাগটা আব্বাস হালান্দার নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় দাঁড়াইছে, বেঈমানরা চারপাশ দিয়ে দেখা বলে তোমরা দেখছো নি এই মুহূর্তে আব্বাস হালান্দার একা আইছে, আব্বাস হালান্দার রে যদি মারতে পারি গো এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই মুহূর্তে আমরা আব্বাস হালান্দার রে মারতে চাই। আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বাস রে, এই মুহূর্তে
মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমি যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দার কয়, জগৎবাসীরা আমি যুদ্ধ করতে পারবো না, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, একটু পানি দাও। তারা বলে, না না না, পানি দেওয়া যাইব না, এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয়, আমি কথা দিলাম, আমারে যদি তোমরা পানি দিতে দাও, নবীর আওলাদের মুখে পানি দিয়ে আমি চলে আসবো যুদ্ধ করতে। আল্লাহু আকবার। আরে বেঈমানের তো ঈমানের স্বাদ নাই, ডাক দিয়া কয়, আব্বাস রে, এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না, এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কান্দে আর কয়, জগৎবাসীরা রে, যেই নবী না হইলে ফুরাত নদীর পানি হইতো না, যেই নবী না হইলে তোমরা হইতা না, যেই নবী না হইলে আমরা হইতাম না, ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তাড়াতাড়ি পানি দিতে চাই। আল্লাহু আকবার। এখান থেকেই তো বোঝা যায়, ইয়াজিদের তাবুর ভিতর আজানো হয়, হুসাইনের তাবুর ভিতর আজানো হয়, সব তাবুর ভিতর আজানো হয়, সব তাবুর ভিতর নামাজও হয়, কিন্তু সব আজান ঠিক নয়, সব নামাজিওয়ালা নয়। কথা কোন ঠিক না? আর ইয়াজিদের তাবুর ভিতর আজান হয়, নামাজও হয়, অথচ নবীর আওলাদের গলায় ছুরি চালাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজিওয়ালা দেখলেই কিন্তু পাগল হওয়া যাইব না। অনেক নামাজিওয়ালা আছে গোপনে সুদের ব্যবসা করে, অনেকের নামাজিওয়ালা আছে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, একটু পানি দে, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। একজন পিছন দিক থেকে একটা বন্ডম তীর মাইরা দিছে, পিঠ দিয়া যখন বন্ডম তীর লাইগা গেছে, আব্বাস হালান্দার কান্দার কয়, জগৎবাসীরা রে, তীর মারছেও দুঃখ নাই, এক তোলে পানি দাও, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে তীর মাকা শরীর নিয়ে আব্বাস হালান্দার যখন পানি তুলতে যায়, এইবার ব্যাগের ভিতর পানি তুলবো রে বন্ধু, আর আগে বেঈমান ডান পাশ দিকে একটা কোপ দিয়া রে বন্ধু, এই হাতটা গোড়ার দিকে কাইটা বালাইছে। আব্বাস হালান্দার হাতটা যখন কাইটা যায়, এইবার বাম হাত দিয়া পানিটার তলে দইরা বালাইছে, ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার হাত কাইটা দিছাও তাতে দুঃখ নাই, আমি এই বাম হাত দিয়া নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমানে একটা পাও কাইটা দেয়, আব্বাস হালান্দারের আরেকটা পাও কাইটা দেয়, দুইটা পাও কাইটা ফালায়, দুইটা হাত কাইটা ফালায়। আব্বাস হালান্দার এইবার উপর হয়ে জমিনের মধ্যে পইরা গেছে, এইবার তোলেটা কামড় দিয়া দইরা বালাইছে রে ভাই, দাঁত দিয়া কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা, আমার হাত কাইটা বালাই যাও, পাও কাইটা বালাই যাও, তাতে দুঃখ
নাই, কিন্তু নবীর আওলাদের মুখে একটু পানি দিতে যাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমান এইবার আব্বাস হালালদারের বুকের উপরে বন্ধু যখন মরুভূমির বালিগুলো ছিটায়া দেয়, আব্বাস হালালদারের চোখটা এবার খুলতে পারে না। চোখের উপর দিকে বালি সরাইবো, হাত নাই পাও নাই। ফুবায়া ফুবায়া কান্দার কয় আকা, ও আকা রে আকায়, আমি আব্বাস হালালদারের বুকে আয়। আল্লাহু আকবার। আকা আকা বইলা যখন ডাক মাইরা দেয়, হুসাইন কান্দে আর কয় কে কোথায় রইলা রে। আমার আব্বাস হালালদারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। এই মুহূর্তে আমি আব্বাস হালালদারকে দেখতে চাই। এইবার হুসাইন দৌড়াইয়া যায়, এইবার ফুরাত নদীর কিনারায় যায়, দেখে রে বন্ধু হাত নাই পাও নাই, রক্ত মাখা শরীর নিয়ে শুধু আকা আকা বইলা কান্দে। এইবার হুসাইন চোখের পালিগুলো সরাইয়া কান্দে আর কয় ও আব্বাস, এমন ভাবে তোমারে মারছে রে আব্বাস, আমি তো সইতে পারি না। আব্বাস হালালদার কান্দে আর কয় আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি? বলে আকা রে এই মুহূর্তে আমার জীবন ধন্য জানোনি, আমি যখন দুনিয়ার বুকে আসছি আমার মা বলছে আমি যখন দুনিয়ার বুকে আইছি ওই মুহূর্তে আমার সর্বপ্রথম চোখের পাতা খুইলাই আমি তোমারে দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে আইসা সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম, আর আজকে বিদায়ের আগে মুহূর্তেও তোমারে দেখলাম, এই জন্য আমার জীবন ধন্য। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এইবার আব্বাস হালালদার কান্দে আর কয় ও আকা রে আমার এই বডিটা তাবুর ভিতরে নিও না। বলে কারণ কি? বলে কারণ একটাই রে আকা, আমি শহর বানুরে কথা দিছিলাম, আমি জৈনবরে কথা দিছিলাম, আমি সকিনারে কথা দিছিলাম পানি পৌঁছায়া দিব, কিন্তু পানি দিতে পারলাম না। আমার এই মরা মুখটা তাদেরকে দেখায়ও না। আল্লাহু আকবার। আরে ওই তাবুর ভিতরে একটা বিয়া হইব, এই বিয়ার আবার এমন একটা বাসর ঘর হয় রে ভাই, ওই বাসর ঘরে কোনো ভালোবাসার লেনা দেনা হয় না, ওই বাসর ঘরে কোনো মধুর আলাপ চলে না। ওই বাসর ঘরের ভিতর কাশেম যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধের পোশাক পরে বাসর ঘরে ঢুকে, আমরা কত রঙ বেরঙ্গের পোশাক পরে ঢুকলাম, আর কাশেম ঢুকে বাসর ঘরে যুদ্ধের পোশাক পইরা। সকিনা ডাক দিয়া কয় স্বামী গো আপনি কোথায় যাইতে চান? বলে যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও। এইবার যখন রাস্তা দিয়ে বের হইব দরজার সামনে দাঁড়ায়, আর সকিনা পিছন দিক দিকে দাঁড়াইয়া এইবারে কাশেমের জামাটা দইরা টান দিয়া জিরা বালাইছে। জামা যখন জিরা বালাইছে রে বন্ধু, কাশেম কান্দে আর কই সকিনা স্বামী যদি কোথাও যায় স্ত্রীর দায়িত্ব হলো তার পোশাকটা আগায়া দেওয়া, তার জুতাটা আগায়া দেওয়া, আর তুমি আমার পোশাকটা ছিঁড়ে পালাইলে বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার। এই আজকে শুনবেন আপনারা একটু অল্প একটু সময় করবো, কিন্তু ফাঁকা জায়গাগুলো একটু পুরো একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবেন তারা পিছনে বসবে। আসেন একটু কষ্ট করে আসেন, একটু চিকিৎসা করতে আসেন। লা ইলাহা আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসেন আসেন আরো জোরে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নায়নে একবার
দৌড়াইতাম রায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুতি লাগে গো একবার মায়া সুতি লাগে গো একবার নজর কইরো দায়ানো নবীজি আপনি আমার জান লা ইলাহা নবী আর আমারে পাগল কইল না রাসূল আর আমারে বান্দায় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার ইমাম হাসান হুসাইন কেমন দাবি ছিল এই আলোচনাটা অল্প একটু ঘটনা দেয়া যায়। আমার রাহমাতাল লিল আলামিনের সন্তান আর ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই আর আমার নবীর সন্তান তিনজন মিলে মাঠের ভিতর খেলাধুলা করে। এই দৃশ্য দেখে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবীর কাছে আনন্দ লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু নবী হাসে। আমার বন্ধু নবীর দিকে তাকাইলে কত মায়া লাগে। ও জিবরাইল এই মুহূর্তে যাও আমার বন্ধুরে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহ আমার বন্ধু নবীরা জ্বালায়া দেন যেই তিনজনের খেলা দেখে আমার নবী মুস্কি হাসে। আমার বন্ধু নবীরা জ্বালায়া দেন এই তিনজনের যেই কোনো একজনকে এই মুহূর্তে বিদায় দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পরীক্ষা চলতেছে। আল্লাহ কথা বুঝতেছেন নি? চল বলি এইবার আমার নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে তিনজনের সেই কোন একজনকে বিদায় দিতে হইব। আপনি নবী কারে দিতে চান আমার আল্লাহ জানতে চাই। আল্লাহ আমার নবী আগে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই তিনজনের একজনকে যদি বিদায় দিতে হয় এই মুহূর্তে আমার সন্তানকে আমি বিদায় দিলাম। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু নবী কেন তার সন্তানকে বিদায় দেয়? ওই জায়গাটাই তো আরো দুইজন রয়ে গেছে ইমাম হাসান হুসাইন। ওই দুইজনের একজনকে তো বিদায় দিতে পারলো কিন্তু তা না দিয়া আমার নবীর সন্তানকে কেন বিদায় দিল? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসান হুসাইন দুইটা ভাই তাদের মধ্যে একজনকে তো বিদায় দিতে পারতেন, তা না দিয়া আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিলেন? আচ্ছা আমাদের মাঝে যদি এরকম হয় যে আমার সন্তান খেলাধুলা করতেছে সাথে আমার ভাইয়ের তিনটের সন্তান আছে, এখন যদি এই মুহূর্তে একজন মরে এই মরার ঘোষণা হয় যদি দিতেই হয় আমরা কি আমার সন্তানটা দিব? কথা বল তবু যে ভাইটা নিয়ে যায় কথা বল না কেন আসলে ভাই ওটা তো বাদই দিলাম। আগেকার সময় ঝড় তুফান শুরু হয়েছে
ঘরের পেলা দিছে আগে এখন তো তেলা বেলা দেয় না, টানা মানা দেয় না। আগেকার সময় তেলা দিছে আর কি লাই লাই তেলা টানবা দিছে, তাই তো নাই মানে টান বাইতে বুঝিয়ে সবাই ভাঙ্গি খেয়ে যায়, তাতে দুঃখ নেই ঘরটা বাঁচে। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে জিবরাইল, এই মুহূর্তে আমার সন্তানকে কেন বিদায় দিলাম জানি? আমার সন্তানকে বিদায় দিয়ে আমি নবী কান্না করব, কিন্তু আমি হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে যদি বিদায় দেই, শুধু আমি নবী কাঁদবো না, আমার মেয়েটা কান্দে, খাতুনে জান্নাত মা ফাতিমা পাগল হয়ে যাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর আগে দিয়া কই জিবরাইল, যদি নিতে হয় আমার সন্তানটারে নিয়ে যাও। এই কথা বইলা দুইটা বাইরে ডাকে দিছে হাসান হুসাইন। ও হাসান হুসাইনের ভিতর কিন্তু লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। সামনে একটা সিন্ধুক ছিল, ওই সিন্ধুকের একটা চাবি ছিল, ওই সিন্ধুকের ভিতরে একটা ঘটনা ছিল, কিন্তু আমার বলার মতো সময় নাই, আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবী ডাক দিয়া কই ও হাসান হুসাইন, আইরে নানু ভাইয়া আমার কাছে আয়। আমার নবী বুকের সাথে হাত ভাইয়া নেয়, হাসান একটা চুমা দেয়, হুসাইন একটা চুমা দেয়। আমার নবী হাসানের ঠোঁটে চুমা লাগাইয়া দেয় আর হুসাইনের গলায় চুমা দেয়। আল্লাহু আকবার। হাসানের চাইতে হুসাইন বেশি চালাক ছিল রে ভাই। এইবার হুসাইন তাকায়া দেখে, চিন্তা করে কারণ কি, নানার ভালোবাসার কারণ বুঝলাম না। আমার বাইরে চুমা দিল ঠোঁটে আর আমার চুমা দিল গলায়, কারণ আছে না নাই? এইবার হুসাইন বাড়িতে চইলা যায়, জনম দুকুনি মায়ের কাছে কান্দার কয় মা, মা গো মা, তোমার বাবার বিচার তো আমি বুঝলাম না, তোমার বাবা কেমন বিচার করলো আমার বুঝে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় হুসাইন, কারণটা কি কি হয়ে গেছে ভালো করে বলো। এইবার হুসাইনে কান্দার কয় মা, আমার নানার ভালোবাসার ধরন বুঝি না। আমার নানা হুসাইন রে চুমা দিছে ঠোঁটের উপরে, হাসান রে চুমা দিছে ঠোঁটের উপরে, আর আমি হুসাইন রে চুমা দিছে আমার নানা আমার গলার উপরে। মা গো কারণ কি? ও মা জাননি, আমার ভাই হাসানের ঠোঁটের উপর চুমা দিয়ে আমার নানা যদিও কান্দে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলায় চুমা দিয়া রে মা। আমি কারণ জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, বাবা হুসাইন, এই ঘটনা যদি জানতে হয় আগে তোমার বাবার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। কারণ মাওলা আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন যাই বাবার কাছে কান্দার কয় আব্বা জান, ও বাবা আমি একটা বিষয় জানতে চাই রে বাবা। বলে কি জানতে চাও? বলে আব্বা গো আমার নানার ভালোবাসার ধরন তো আমার বুঝে আসে না। আমার নানা বড় ভাইরে চুমা দিল ঠোঁটের উপরে আর আমারে চুমা দিল গলার উপরে। আব্বা গো ও বাবা আমি জানতে চাই আমার নানা হুসাইনের উপরে ঠোঁটের উপরে হাসানের ঠোঁটের উপর চুমা দিয়া আমার নানা কান্না করে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলার উপর চুমা দিয়া। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু আনহু শুইনা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হাসান হুসাইন রে, আইরে জাদুয়া
আয়, আমার বুকে আয়, আমার পুরা দেহটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার কও। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ো ও রাধাকে নায়া আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনা আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় বাবা এই বিষয় যদি জানতে চাও আমি বাবা হইয়া বলতে পারবো না, এইটা যদি জানতে হয় রে বাবা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কও। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। এইবার ইমাম হাসান হুসাইন দৌড়ায়া মায়ের কাছে যা বলে মা গো তোমাদের কারণ তো বুঝে আসে না, তুমি পাঠাইলা বাবার কাছে, বাবা বলে যাও নানার কাছে। আম্মা গো এই মুহূর্তে নানার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আরে লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কাছে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা